আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, সেটা সবার সাথে শেয়ার করব। সবাই অবশ্যই দেখো, ভীষণ ভালো। আর বাড়িতে যদি মানে দেখে যদি ভালো লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করো। ওকে, চলো দেখাই। তো এইখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। তো এগুলোকে সবার ফার্স্টে পেস্ট করে নেব, পেস্ট বানিয়ে নেব এর। আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দেব। আর বলবো আমি কি বানাবো, সেটা এখন বলবো না কি বানাবো। এটা হচ্ছে বাঙালিদের ভীষণ প্রিয় একটা খাবার, খুব পছন্দের একটা খাবার। আমি যেহেতু বাইরে থাকি, হায়দ্রাবাদে থাকি, তো এখানে এটা খুব রেয়ার, পাওয়া যায় না। আর এই যেটা বানাবো সেই জিনিসটাও এখানে খুব একটা লোক মানে খায় না, যেহেতু এখানে সবাই একটু বেশি ভেজিটেরিয়ান থাকে। তো এমন না যে মার্কেট নেই, মার্কেট আছে। আর চলো দেখাই। এই হচ্ছে ধনেপাতা, ধনেপাতাটা একটু বেশি করে দেব। এটা কিন্তু আবার সবাই ভেবো না যে আমি চাটনি বানাচ্ছি, চাটনি বানাচ্ছি না। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বানাচ্ছি, যেটা কিনা বাঙালিদের স্পেশালি ভীষণ পছন্দের জিনিস। তো পেস্ট বানিয়ে নিয়েছি এটা। চলো এবারে ফাইনালি দেখাই যে আসলে আমি কি বানাচ্ছি। টাড়া, এটা হচ্ছে ফিশ। তো আমি আজকে বানাবো ফিশ কাটলেট। তো আগে তো দেখিয়ে দিয়েছি প্রসেসিং, কি কি ডালতে হবে, কি কি দিতে হবে এর মধ্যে। আর চলো ম্যারিনেট করে নিই ফিশটাকে ফার্স্টে। এখানে আমি কিছুটা বোনলেস ফিশ নিয়ে এসেছিলাম কালকে কাটলেট বানাবো বলে। তো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, অনেক দিন রেখেও খাওয়া যায় জিনিসটা। এইবারে এর মধ্যে দেবো একটু আদা বাটা। আদা বাটাটা হবে, যদি বেটে রাখা থাকে তাহলে 1 স্পুন মতো, 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন। আর হলুদটা অপশনাল। আর দেবো একটু ধনে আর জিরের গুঁড়ো। এই যে আমার সেই মিশিয়ে রাখা ধনে আর জিরের গুঁড়ো। আমি ধনে আর জিরের গুঁড়োটাকে মিক্সড করে রেখে দিই সমান পরিমাণে। দুটো প্যাকেট কিনে দুটো প্যাকেট একসাথে মিশিয়ে রেখে দিই, তো খুব সুবিধা হয় আমার, আলাদা আলাদা করে দিতে হয় না। একদম ঘরোয়া পদ্ধতিতে, বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো। আর খুব টেস্টি হয় এটা খেতে। তো চলো এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো ম্যারিনেট হতে। কিছুক্ষণ মানে 10-15 মিনিটের মতো ছেড়ে দেবো এটাকে। ততক্ষণ আমি আদার্স কাজ করে নিই, যেমন ভাত বসানো আর রান্না করা ঘরের। আমি ফিশ কাটলেটটার পুরো প্রসেসটা দেখাবো সবাইকে। আর এখন ঘরের রান্নাটা করে নিই আগে। এখানে আমার মাছ ভাজা হচ্ছে, ওদিকে ভাত বসানো আছে। আর খুব জোরে জল তেষ্টা পাচ্ছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে থাকা যাচ্ছে না। এমনি জল ঢালছেন এখন কলসিতে। যে ইনি একজন স্নান করে এসছেন, এখন একজন শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন। জান না কেন কিসের রেস্ট, এনার এখনো হোমওয়ার্ক হয়নি, তার জন্য সে বিস্কিট খেতে খেতে হোমওয়ার্ক হচ্ছে এখন। হোমওয়ার্কটা রাত্রেবেলা করনি কেন বাবা? রাত্রে যখন করতে বলছিলাম তখন করনি কেন?
কখন বললে? রাত্রে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলো দেখি, ম্যাম কি বললো কালকে? হ্যাঁ যে রাত্রির বেলা পড়বি, হ্যাঁ, আর সকাল বেলায় রাত্রির বেলা লিখবি, সকাল বেলা পড়বি। হ্যাঁ। তো তুমি কি করছো? হোমওয়ার্ক পড়ছি। সকালে কখন পড়বে? ফার্স্টে লিখে নিচ্ছি, সেকেন্ডে আমি পড়বো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ম্যামকে কিন্তু এই ভিডিওটা পুরোটা পাঠাবো, না, মাথায় থাকে জানো। করো, ম্যাম বলেই দিয়েছিল ভিডিও করে পাঠাতে। চলো পাঠাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো। মা, পাঠাবে আগে লেখো, তারপরে দেখছি। আগে লেখো। পাঠাবে না। ঠিক আছে, পাঠাবো না, লেখো দেখি আগে। প্রচন্ড রোদ বাইরে, প্রচুর রোদ। মানে 43 ডিগ্রি হায়দ্রাবাদে, 43 ডিগ্রি চলছে এখন গরম। আর এখানে ওয়াটার লেভেল প্রচুর কমে গেছে। প্রতিটা বিল্ডিংয়ে ওয়াটার ট্যাঙ্ক আসছে আমাদের এখানে। এই যে এই সামনের বিল্ডিংটায় এদের হয়েছে, ওইখানে একটা বিল্ডিং আছে, এখানে আমার ফ্রেন্ড থাকে যে ব্লু কালারের বিল্ডিংটা, এটাতেও হয়েছে ওয়াটার প্রবলেম অনেকগুলো। মানে আরও এই গলিতে ওই গলিতে অনেকগুলো ওয়াটার ট্যাঙ্ক সকালবেলায় আসছে, এসে সবাইকে জল দিয়ে যাচ্ছে। আর আমাদের বিল্ডিংয়ে এখন পর্যন্ত হয়নি, কিন্তু আমাদের ওনার অনেকবার করে বলেছে যে হতে পারে, জলের সমস্যা হতে পারে। তো জল একটুখানি ভালোভাবে খরচা করতে, ঠিকঠাক একদম মানে দেখে শুনে বুঝে সুঝে খরচা করতে হবে। গায়ে মাতা এসছে এখানে। গায়ে মাতাকে কি আলু দিয়ে আসবি? আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছিস? ও কবে আরেকটা দিয়ে আসি। না না, হোমওয়ার্ক করো তুমি, এখানে চলে এলে তুমি কেন? জানো, যখন আমি গায়ে মাথার যখন আলু দিতে যাচ্ছিলাম, তখন না ওর পুরো শুকনো জিভ ছিল, আমার হাতে লাগলো। তাই? জিভটা। জিভটা তোমার হাতে লেগেছে? তাড়াতাড়ি হোমওয়ার্ক করো। এখানে আসো। না, তুমি হোমওয়ার্ক করো বাবা। আমি এই যে আমার যে জামাগুলো পরেছিলাম, ওটা হ্যাঁ। খুলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, গুড বয়, ভীষণ গুড বয় তুমি। যাও হোমওয়ার্কটা করে দাও গিয়ে। মামা আনতে পারবে না। না, হোমওয়ার্ক করো। আচ্ছা চলো দেখাই এবারে আমার কাটলেটের যে ম্যারিনেশনটা, ওটা কত দূর পৌঁছালো। চলো বাকিটা দেখাই। তো এই হচ্ছে কন্ডিশন, এরকমভাবে অনেকটা জল বেরিয়ে গেছে এর মধ্যে। আর এরপরে এর মধ্যে মেশাবো হচ্ছে গিয়ে 2 টেবিল স্পুন মতো ময়দা। ময়দাটা দিলে জলটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এর মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলটা টেনে যাবে ময়দায়। দেখা যাচ্ছে ময়দার পুরো জলটাকে টেনে নিল, আর এতে আর কোনো জল নেই। এই যে নিচের দিকের থেকেও কোনো জল নেই। এবারে যেটা করতে হবে, এইটা ম্যারিনেট পুরো হয়ে গেছে, আমি ময়দা দিয়ে করে নিয়েছি। এইবারে এর মধ্যে করতে হবে কি, এটাকে এই যে ব্রেড স্ক্রাম্ব আছে এর মধ্যে দিতে হবে, দিয়ে সুন্দর করে উপর থেকে লাগিয়ে নিয়ে ভালো করে স্ক্রাম্ব দিয়ে এটাকে আলাদা আলাদা করে রাখতে হবে, মানে একসাথে মিশে না যায়, কোনোটার ওপরে কোনোটা না থেকে যায়। কোনোটার ওপরে কোনোটা থেকে গেলে কি হবে যে লেগে লেগে যাবে সব একসাথে, এটা স্টোর করে রাখতে পারবো না কিছুদিন। এরকমভাবে আলাদা 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 করে একটা একটা করে বানিয়ে বানিয়ে রাখতে হবে। সুন্দর করে উপর থেকে মশলাটা একটু মাখিয়ে নিয়ে এবারে দিয়ে চেপে চেপে দিতে হবে। তো এতক্ষণ আমি একা একা করছিলাম, চলে এসছে আমার ক্যামেরাম্যান। এক হাতে ভিডিও এক হাতে করা যায় না, জানো তো। কোথায় গেছিলে? জানি, অফিস ওয়ার্ক ফ্রম হোম, জানোই তো। দেখেছো কাটলেট ঘরে বানানো, খাবে তো?
হ্যাঁ, খাবো না কেন, ভালো হলেই খাবো। এরকমভাবে সব কটাকে বানিয়ে এখানে আলাদা আলাদা করে রাখতে হবে, কোনোটার সাথে কোনোটা যেন লেগে না যায় একদমই। এই যে একটা একটা আলাদা আলাদা করে রাখতে হবে, ঠিক আছে, কোনোটার সাথে কোনোটা যেন লেগে না যায়। এবারে এটাকে পুরোটা আমি বানাবো, এখানটায় দেখাও, এই জায়গাটায় আমি এটা পুরোটা বানাবো, বানিয়ে ধীরে ধীরে পুরোটাকে ফ্রিজ করে দেবো, নর্মাল ডিপ ফ্রিজে রাখবো কিছুক্ষণ, রেখে তারপরে বার করে যখন ভাজার হবে তখন বার করে করে ওগুলোকে ভেজে নেবো। এখন না, দাঁড়াও, তুমি হেল্প করতে এসছো বাবা আমাকে? কি হেল্প করবে? হাত ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, আবার হাত ব্যথা করবে তোমার। তোমার না, আমাদের দুজনের, তাই? আমরা দুজনে করলে আমাদের দুজনেরই হাত ব্যথা করবে? আমি করছি, আমি দেবো। তোমার ছোট হেল্পার চলে এসছে। এবারে আমাকে হেল্প করতে একজন চলে এসছে অলরেডি। অলরেডি তোমার হোমওয়ার্ক হয়ে গেছে তো? তুমিও চলে আসলে আবার? আমার ইচ্ছা করছিল। আর ইচ্ছা করছিল তো সবই ইচ্ছা করে বাবা, হোমওয়ার্ক করা ছাড়া সব করতে ইচ্ছা করে জানো। ছাড়ো ছাড়ো, দিও না উপর দিয়ে। দাঁড়াও, মশলা দেবো আগে, এটা একটু মোটা আছে। পড়ছে পড়ছে, ছেড়ে দাও। হ্যাঁ, চলে যাও এবারে। হাত ধো, হাত ধো, হাত ধো, বেসিনে গিয়ে হাত ধুয়ে নাও। এইগুলো কি? এগুলো কি? এগুলো ব্রেড। এইগুলো হ্যাঁ হ্যাঁ, ব্রেড ক্রাম, ব্রেড পাউডার। যে ব্রেড ক্রামগুলো রয়েছে ওর মধ্যে, ওইগুলো না পুরো তেলের মধ্যে ছড়িয়ে যাবে। যদি আমরা কিছুক্ষণ স্টোর করে রেখে তারপরে ওটাকে ভাজি, তাহলে ওইগুলো একদম নরম হয়ে যাবে, ওর গায়ে গায়ে লেগে লেগে থাকবে, আর ওটা ওঠার চান্সেস নেই। মানে তেলের মধ্যে যখন দেবো তখন ওইগুলো উঠবে না ওপর থেকে। তো আমি একটা করে দেখিয়েও দিচ্ছি এক্ষুনি যে কীরকম হবে যদি ওটা এখন ভাজি, আর পরে ভেজেও দেখাবো যে কীরকম হবে। এই যে আমি এটা এখন একটা ভেজে দেখাচ্ছি। পুরো দেখো ব্রেড ক্রামগুলো পুরো ওপর দিয়ে সাইড দিয়ে পুরো ছড়িয়ে যাবে এরকম। এটা না উল্টাতে পারবো আর না তো কিছু করতে পারবো, জাস্ট এমনি নর্মাল ভাজা হবে। এই যে এটা ভেজে রেডি হয়ে গেছে, আর এই খুব সাবধানে ভাজতে হবে। এই যে তো আমাদের টেস্ট করার জন্য লোক চলে এসছে। ওটাকে পুরোটা কামড়া, পুরোটা ধরে। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো ভালো, পুরো দোকানের মতো? দোকানের থেকেও ভালো। চলো, আমি স্যাটিসফাইড, দোকানের থেকেও ভালো। এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি ভালো হয়। আমরা যেহেতু সঙ্গে সঙ্গে বানিয়ে খাচ্ছি, তো তার জন্য একটু ভালোই লাগছে, এমন না যে খারাপ লাগছে। এই যে আমি ফ্রিজের মধ্যে পুরো বানিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, এগুলো জমবে, তারপরে এগুলোকে আস্তে আস্তে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেব। কখনো কখনো যখন স্ন্যাক্স টাইম হবে, বাচ্চারাও খাবে খাবে করে এটা ওটা, তো বাইরের থেকে না এনে ঘরে এরকমভাবে বানিয়ে রেখে কিছুদিন ধরে খাওয়া অনেক ভালো, অনেক বেটার, খুব হেলদি। আর আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য দিন অন্য ব্লগে। ততক্ষণ বাই। আর অবশ্যই জানিও কমেন্ট করে যে রেসিপিটা কেমন লাগলো, আর আমার রোজকার এরকম মানে ঘরের যে ফ্যামিলি ব্লগ ওটা কেমন হয় অবশ্যই জানিও। বাই।